কোরআন শিখলে কতটা সম্মানিত হবেন। দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই, নাসাই এবং ইবনে মাজাহ এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি বলেছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ হলো আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ কইতে মন চায় না? নবীজি যখন এই কথা বললেন, সাহাবীরা তখন বললেন, ওয়ামান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কোন মানুষদেরকে আল্লাহর পরিবারের লোক বললেন? নবীজি তখন বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। আহলুল কোরআন যারা, অর্থাৎ কোরআনওয়ালা যারা, কোরআন শিখে, কোরআন বুঝে, কোরআন মানে যারা, কোরআনওয়ালা হলো তারা। আর কোরআনওয়ালা যারা আল্লাহর পরিবার, অর্থাৎ আল্লাহর খাস, আল্লাহর প্রিয়, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যায় তারা। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? কোরআন শিখলে আপনি এত বেশি সম্মানিত হবেন, এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন কোরআন এসে বলবে, রব তোমার এই কোরআনওয়ালা বান্দাকে তুমি বেহেশতের কাপড় পরাও। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি বেহেশতের কাপড় পরাও, বেহেশতের সুগন্ধি দ্বারা সুগন্ধি যুক্ত করো, তোমার এই বান্দার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায়, তাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কোরআন শিখলে দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন। শুধু নিজে কোরআন শিখলে হবে না, নিজের সন্তানগুলোকেও কোরআন শেখাতে হবে। আমরা যখন আমাদের সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দিব, সবার আগে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো। কি শিখাবো? Teach your children the Holy Book Quran. The Holy Book Quran will teach your children everything. আপনার সন্তানকে আগে কোরআন শিখান, কোরআন তার হাতে তুলে দেন, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। আমরা অনেকে আছি আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা কোরআন শিখাই না, এজন্য এই বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হয় না, চরিত্রবান হয় না। শোনেন, ছোটবেলা যদি বাচ্চাদেরকে কোরআন না শেখাইয়া সব শিখায় ফেলেন, এটাকে ডাক্তার বানান, অসুবিধা নাই। এটা ডাক্তার হইলে, কোরআনের শিক্ষা না থাকলে এটা কসাই ডাক্তার হবে। ছোটবেলা কোরআন না শেখাইয়া কলিজার টুকরা ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানাইলে এটা এমন ইঞ্জিনিয়ার হবে যেখানে রডের দরকার সেখানে বাঁশ ঢুকাইয়া দিবে। ছোটবেলা কোরআন না শিখাইয়া এই বাচ্চাটাকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, তারপরে আপনি ব্যারিস্টার বানান, এরপরে আপনি জজও বানান, দেখা যাবেন এমন খারাপের খারাপ হবে, ভালো মানুষকে অপরাধী বানাইয়া ফাঁসিতে ঝুলাইয়া দিবে। আর যদি ছোটবেলায় বাচ্চাকে আগে কোরআন শিখাইয়া ডাক্তার বানান, করে অসুবিধা নাই, মানবতাবাদী ডাক্তার হবে। ছোটবেলা কোরআন শিখাইয়া বাচ্চাটারে ইঞ্জিনিয়ার বানানো, অসুবিধা নাই, এটা চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলা কোরআন শিখাইয়া তারে যে লাইনেই দিবেন, আর বেলাইনে যাবে না, সঠিক পথে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে সবার আগে কি শিখাইতে হবে? কোরআন। যদি বাচ্চাকে কোরআন শেখায় যান, বাবা সফলতা আসবে, বাবা সফলতা আসবে। কেমন সফলতা? শোনেন, আমি আপনি কেউ কি সারা জীবন দুনিয়াতে থাকতে পারবো? পারবো না, সবাই চলে যাব। শোনেন বাবা জানরা, মহিলা প্যান্ডেল থেকে যারা মায়েরা শুনছেন, মায়েরাও শোনেন এই কথাটা। আপনি আজ দুনিয়া থেকে চলে যান, দুনিয়া থেকে যখন চলে যাবেন আপনি, জানাজা আছে না নাই? কথা বলেন, জানাজা আছে না নাই? আপনার লাশটাকে খাটিয়ায় রেখে মানুষ নামাজের জানাজার জন্য চলে আসলো। মসজিদের ইমাম সাহেব যদি এসে নামাজের জানাজা পড়ান, ইমাম সাহেবের মধ্যে খুব একটা আবেগ কাজ করবে না, তখন জানাজা শুরু হয়ে যাবে এমনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোনো আবেগ নাই। কারণ এই যে লোকটা মারা গেছে তার সাথে ইমাম সাহেবের রক্তের কোনো সম্পর্ক। ভাবুন তো, ইমাম সাহেবের জায়গায় আপনার নিজের ছেলে দাঁড়িয়েছে। নিজের কি? জোরে বলেন, নিজের কি? আল্লাহু আকবার বলার আগে তার কলিজা ফেটে যাবে, আল্লাহু আকবার বলার আগে তার হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠবে, আল্লাহু আকবার বলার আগে চোখ দিয়ে পানি বের হবে। গোটা পৃথিবীর পানি দিয়ে, সাগর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায়? নেভানো যায়?
কিন্তু সন্তানকে কোরআনওয়ালা বানায়া যান, কোরআন শিখায়া যান। এই কোরআনওয়ালা সন্তান আপনি মারা যাওয়ার পরে দাঁড়িয়ে যখন জানাজা ইমামতি শুরু করবে আর চোখের 2 ফোঁটা পানি ছাড়বে, এই চোখের পানি নাকের ডগায় আসার আগে এই চোখের পানিগুলো আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইটস কল্ড বি সাকসেস, ইটস কল্ড সাকসেস। এটাকে বলে সফলতা, এটার নাম সফলতা। আর আপনি সন্তান রেখে গিয়েছেন এমন, মরার পরে হুজুর রে গিয়ে বলে, হুজুর জানাজার নামাজ কেমনে পড়ে? কি বলেন, এমন সন্তান আছে না নাই? তার মানে তার মা বাবা এই জায়গায় এমন ব্যর্থতার পরিচয় দিয়েছে, তার মা বাবা তাকে জানাজার নামাজ পর্যন্ত, কোনো নামাজই পর্যন্ত শেখানোর ব্যবস্থা করে নাই। যারা নিজেদের বাচ্চাদেরকে ছোটবেলা কোরআন শেখাবে না, কিপ ইন ইউর মাইন্ড, দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ। যারা ছোটবেলা বাচ্চাদেরকে কোরআন শেখাবেন না, গত 3 দিন আগে আপনারা দেখেছেন টেলিভিশন চ্যানেলে, বাবা মারা যাওয়ার পরে বাপের লাশ রেখে ছেলে মেয়েরা সম্পদ ভাগাভাগিতে ব্যস্ত হয়েছে। দেখেন নাই আপনারা? যদি আপনি সন্তানকে কোরআনওয়ালা বানায়া না যান, এই সন্তানগুলো আপনার জন্য চোখের পানি ছাড়বে না, আপনার জন্য দোয়া করবে না। কবরে যখন মানুষ চলে যায় তখন দোয়ার দরকার হয়। নেককার সন্তান রেখে যান, কোরআনওয়ালা সন্তান রেখে যান, এই সন্তানগুলো আপনার নাজাতে যাওয়ার একটা কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসাগুলোতে দেন বাচ্চাগুলোতে, এই যে ডিসেম্বর মাস শেষ হচ্ছে, জানুয়ারি মাস শুরু হচ্ছে, বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেন। অনেকে মনে করে মাদ্রাসায় দিয়ে কি হবে, মানুষের সব হাঁস মুরগি খাইয়া একদম সমাপ্ত করে ফেলবে, শেষ করে ফেলবে। আমরা নিজে মাদ্রাসায় পড়েছি, আমার এক ফ্রেন্ড, আমার সহপাঠী, আমরা একসাথে পড়েছি, মাদ্রাসাতে পড়ে আজকে সে মিনিস্ট্রিতে চাকরি করে, আমার ব্যাচমেট, একসাথে আমরা দাখিল পরীক্ষা দিয়েছি। তো মাদ্রাসায় পড়ে আমার ব্যাচমেট মিনিস্ট্রিতে চাকরি করে। আমার কিছু ফ্রেন্ড ইঞ্জিনিয়ার আছে, আমার কিছু ফ্রেন্ড ডাক্তারও আছে। আমি তো এই লাইনে এসেছি, কিন্তু মাদ্রাসা থেকে আজকে মাদ্রাসার ছেলেরা ভিন্ন ভিন্ন লাইনে যাচ্ছে না? যাচ্ছে। তো আলিম পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাডমিশন টেস্ট হচ্ছে, আমার মাদ্রাসার ছেলেরা সব সময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন না, প্রতি বছর কলেজের ছাত্রদেরকে পেছনে ফেলাইয়া দেয়া এই মাদ্রাসার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যাচ্ছে। ভয়ের কারণ নাই, মাদ্রাসার পরেও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মিনিস্ট্রিতে জব করবে, ডিসি এসপি অফিসে ঢুকবে, কোনো ভয়ের কারণ